আর এই আকাইপুর হচ্ছে উত্তর 24 পরগনা জেলার শেষ স্টেশন। এরপর থেকে কিন্তু নদিয়া জেলা পড়ে যাবে। আর বনগাঁ হচ্ছে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থার খুব একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই গোপালনগরে কিন্তু জন্মগ্রহণ করেছেন বিখ্যাত লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। আর তোমাদের ট্রেনের ভিড়টা দেখায় একেবারে পুরো ফাঁকা। আর এই গাঙ্গাপুরে কিন্তু গজা কিন্তু খুব বিখ্যাত। আমাদের ট্রেনটা ছেড়ে দিল সাতবেরিয়া হল স্টেশন থেকে। আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে এই যে সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদার মেন লাইন। এই ট্রেনটা এখন শিয়ালদার দিকে যাচ্ছে। আমি এখন রয়েছি বনগাঁ জংশন স্টেশনে। আর আজকে আমি জার্নি করব হচ্ছে বনগাঁ থেকে রানাঘাট জংশন পর্যন্ত। তো বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত টোটাল কিলোমিটার হচ্ছে 32 কিলোমিটার। আর সময় লাগবে হচ্ছে 45 মিনিটের মতন। আর বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত টোটাল স্টপেজ আছে হচ্ছে 8খানা এই বনগাঁ জংশনকে নিয়ে। আর বনগাঁ সম্বন্ধে যদি বলি, তো বনগাঁ হচ্ছে উত্তর 24 পরগনা জেলা অবস্থিত। আর এই স্টেশনটি চালু করা হয়েছিল 1884 সালে। আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1963 সালে। আর বনগাঁ স্টেশন কোড হচ্ছে BNJ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর বনগাঁয় টোটাল 3খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে 6খানা। আর বনগাঁ যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে রানাঘাটের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশের দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে শিয়ালদার দিকে। আর বনগাঁ হচ্ছে ভারত বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থার খুব একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর এই স্টেশন থেকে কিন্তু তোমরা খুব সহজে 30 টাকা ভাড়া দিয়ে অটো করে কিন্তু তোমরা পেট্রাপোল স্টেশন বা পেট্রাপোল চেকপোস্টে কিন্তু চলে যেতে পারবে। তো এই হচ্ছে বনগাঁ সম্বন্ধে বলা। আর আজকে আমি জার্নি করব হচ্ছে বনগাঁ থেকে রানাঘাট জংশন পর্যন্ত। তো বনগাঁ থেকে রানাঘাট জংশন পর্যন্ত অধিকতা স্টেশন আমি কভার করার চেষ্টা করব, এবং তার সাথে প্রত্যেক কটা স্টেশনে আমি সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লগটা শুরু করা যাক। তো বনগাঁ জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের রানাঘাট যাওয়ার ট্রেন দিয়ে দিয়েছে। আর এই ট্রেন নাম্বার হচ্ছে 33716। আর এই বনগাঁ থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল 7টা বেজে 20 মিনিট। আর আমাদের এই ট্রেনটি রানাঘাট জংশনে পৌঁছে দেবে সকাল 8টা বেজে 5 মিনিট। আর বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত আজকে আমার ট্রেন ভাড়া পড়লো হচ্ছে মাত্র 10 টাকা। বনগাঁ স্টেশন থেকে একদম অন টাইমে 7টা বেজে 20 মিনিটে আমাদের রানাঘাট যাওয়ার ট্রেনটি ছেড়ে দিল। আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে সাতবেরিয়া হল্ট। তো বনগাঁ জংশনের এখান থেকে কিন্তু লাইন আলাদা হয়ে যাচ্ছে। এই লাইনটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সোজা শিয়ালদার দিকে চলে গেল। আর আমরা ডান দিকে টান নিয়ে চলে যাচ্ছি হচ্ছে রানাঘাটের দিকে। আর একটা কথা তোমাদের বলে রাখি, বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন। আর আমাদের ট্রেনটা কিছুক্ষণ আগে বনগাঁ থেকে ছেড়ে দিল। আর ঢুকছে হচ্ছে সাতবেরিয়া হল স্টেশন। বনগাঁ থেকে 4 কিলোমিটার পথ আসলাম হচ্ছে সাতবেরিয়া হল স্টেশন। আর স্টেশন কোড হচ্ছে STBB, জোন ইস্টার্ন রেলওয়ে, আর ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই স্টেশনটি চালু করা হয়েছিল 1884 সালে। আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1972 সালে। আর এখানে কিন্তু টোটাল 1খানায় প্ল্যাটফর্ম রয়েছে। আর এই সাতবেরিয়ায় কিন্তু খাই মেলা কিন্তু খুব নাম করা। আমাদের ট্রেনটা ছেড়ে দিল সাতবেরিয়া হল স্টেশন থেকে। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গোপালনগর। আমাদের ট্রেনটা বনগাঁ জংশন থেকে এসে সাতবেরিয়া হল স্টেশন ক্রস করলো। আর তোমাদের ট্রেনের ভিড়টা দেখায় একেবারে পুরো ফাঁকা। আর সকালের ট্রেনে জার্নি করে একটাই মজা, যে ট্রেনগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ফাঁকা থাকে। আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে গোপালনগর স্টেশনে।
বনগাঁ থেকে 9 কিলোমিটার পথ আসলাম হচ্ছে গোপালনগর স্টেশন কোড হচ্ছে জিএন, জোন ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই গোপালনগরে কিন্তু জন্মগ্রহণ করেছেন বিখ্যাত লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র, এবং তার লেখা বিখ্যাত নাটক নীলদর্পণ কিন্তু খুব উল্লেখযোগ্য। আর তাছাড়াও এখানে জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে পথের পাঁচালী, তারপর হচ্ছে অপরাজিতা, চাঁদের পাহাড় ইত্যাদি। আর আমাদের ট্রেনটা এখন গোপালনগর থেকে ছেড়ে দিল, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আকাইপুর হল্ট। আর তোমাদের ট্রেনের স্পিডটা দেখালাম 80-র ওপরে কিন্তু ছাড়িয়ে গেছে, আর ট্রেন কিন্তু দুলছে যেহেতু পুরনো আইসিএফ ব্রেক। বনগাঁ থেকে 14 কিলোমিটার পথ আসলাম হচ্ছে আকাইপুর হল স্টেশন, আর স্টেশন কোড AKIP, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই আকাইপুর স্টেশনটি চালু করা হয়েছিল 1884 সালে, আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1972 সালে। আর এই আকাইপুর হচ্ছে উত্তর 24 পরগনা জেলার শেষ স্টেশন। এরপর থেকে কিন্তু নদিয়া জেলা পড়ে যাবে। আর আকাইপুরের কিন্তু বসন্ত উৎসব খুব নামকরা। তো ছেড়ে দিল আমাদের ট্রেনটি আকাইপুর স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে মাঝের গ্রাম। বনগাঁ থেকে 18 কিলোমিটার পথ আসলাম হচ্ছে মাঝের গ্রাম স্টেশনে, আর স্টেশন কোড হচ্ছে MAJ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর মাঝের গ্রাম হচ্ছে নদিয়া জেলার কিন্তু এই লাইনে প্রথম স্টেশন। আর এই মাঝের গ্রামের কাছাকাছি তোমরা পেয়ে যাবে হচ্ছে মাঝের গ্রাম কালী মন্দির, তারপর হচ্ছে পুরনো শিব মন্দির। আর এই মাঝের গ্রামে হ্যাঁ, আর যেটা বলছিলাম, এই মাঝের গ্রামের পাশাপাশি তোমরা কাছাকাছি পেয়ে যাবে হচ্ছে মাঝের গ্রাম পুরনো শিব মন্দির, কালীবাড়ি। আর এখানে বড় বড় কিন্তু ফুলের মার্কেট আছে, আর এখানে মাছেরও আড়ত আছে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল হচ্ছে মাঝের গ্রাম স্টেশন থেকে। আর তোমরা দেখতেই পেলে যে মাঝের গ্রাম থেকে কত লোক উঠলো। আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে গাংনাপুর। আমাদের ট্রেনটা কিন্তু মাঝের গ্রাম স্টেশন থেকে ছাড়লো, আর ট্রেন দেখো মোটামুটি কিন্তু ভিড় হয়ে গেছে। আর আমাদের ট্রেন এখন ঢুকছে হচ্ছে গাংনাপুর স্টেশন। বনগাঁ থেকে 23 কিলোমিটার পথ আসলাম হচ্ছে গাংনাপুর স্টেশন, আর স্টেশন কোড হচ্ছে GGP, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই গাংনাপুরের কিন্তু গজা কিন্তু খুব বিখ্যাত। তোমরা যে লোকাল ট্রেনে বিভিন্ন জায়গায় যে গজাগুলো দেখো, সেটা কিন্তু বেশিরভাগ এই গাংনাপুর থেকে কিন্তু সাপ্লাই হয়। তাছাড়াও রয়েছে হচ্ছে গাংনাপুরের হস্তশিল্প, তারপরে এখানে আতশবাজি কিন্তু খুব নাম করা। আমাদের ট্রেনটি এখন গাংনাপুর স্টেশন থেকে ছেড়ে দিল, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে নবরায়নগর হল স্টেশন। বনগাঁ থেকে 27 কিলোমিটার পথ আসলাম হচ্ছে নবরায়নগর স্টেশন, আর স্টেশন কোড হচ্ছে NBRN, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই স্টেশনটি চালু করা হয়েছিল হচ্ছে 1884 সালে, আর ইলেকট্রিফাই করা হয় হচ্ছে 1972 সালে। আমাদের ট্রেনটি এখন নবরায়নগর স্টেশনে এসে পৌঁছালো, আর একটু পরেই ছেড়ে দেবে। আর এখান থেকেও কিন্তু বেশ লোক কিন্তু উঠেছে। আর এখানে দেখছি বেশিরভাগ লোকরাই কিন্তু বস্তা ভরে ভরে কী তুলছে কে জানে।
এই যে এরকম বস্তা, হয়তো ফুল টুল আছে, এই যে এখানেও রয়েছে বস্তা, হয়তো ফুল কিংবা সবজি রয়েছে। তো আমাদের ট্রেনটি ছেড়ে দিল হচ্ছে নবরায়নগর হল স্টেশন থেকে, আর এই ট্রেনটির পরবর্তী স্টেশন হচ্ছে আমার, এবং এই ট্রেনটিরও ডেস্টিনেশন রানাঘাট জংশন। আর এই যে সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদার মেন লাইন। এই ট্রেনটা এখন শিয়ালদার দিকে যাচ্ছে, আর আমাদের ট্রেনটা ঢুকছে এখন রানাঘাটের দিকে। বনগাঁ থেকে 32 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি আমার ডেস্টিনেশন স্টেশন রানাঘাট জংশনে এসে পৌঁছেছি। আর এই ট্রেনটি রানাঘাটে পৌঁছানোর সময় ছিল হচ্ছে সকাল 8টা বেজে 5 মিনিট, আর এখন বাজে আমার ঘড়িতে ঠিক সকাল 8টা বেজে 14 মিনিট। মানে হিসাব করলে দেখা যায় 8 থেকে 9 মিনিট লেট করেছে। আর লোকাল ট্রেনে 8 থেকে 9 মিনিট লেট মানে কোনো ব্যাপারই না। আর রানাঘাট সম্পর্কে যদি বলি, তো রানাঘাট হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। আর এই রানাঘাট স্টেশনটি চালু করা হয়েছিল 1862 সালে, আর ইলেকট্রিফাই করা হচ্ছে 1963 সাল নাগাদ। আর এই রানাঘাট স্টেশন কোড হচ্ছে RH-A, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। আর এই রানাঘাটে টোটাল 5খানা প্ল্যাটফর্ম রয়েছে, আর টোটাল ট্র্যাক রয়েছে হচ্ছে 10খানা। আর এই রানাঘাট যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। একটা লাইন চলে যাবে হচ্ছে গেদের দিকে, একটা লাইন চলে যাবে হচ্ছে কৃষ্ণনগর হয়ে লালগোলার দিকে, আর একটা লাইন চলে যাবে হচ্ছে বনগাঁর দিকে, যেদিক থেকে আজকে আমি জার্নি করে আসলাম। আর একটা লাইন চলে যাবে হচ্ছে শিয়ালদার দিকে, যেটা হচ্ছে মেন লাইন। আর আমাদের রানাঘাটে জন্মগ্রহণ করেছিল হচ্ছে বিখ্যাত কবি জয় গোস্বামী। আর তাছাড়াও কয়েক বছর আগে এই রানাঘাট স্টেশন থেকে গান করে ভাইরাল হয়েছিল হচ্ছে রানু মণ্ডল, তো তার বাড়ি এখানে। আর পাশ হচ্ছে কলকাতা লালগোলা যাওয়ার ট্রেন। জানি না আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে, যেহেতু পাশ থেকে গাড়ি যাচ্ছে। তো আর রানাঘাট থেকে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু বাস পরিষেবা পেয়ে যাবে। তো তোমরা বাসে করে একদিকে কলকাতা, আর ওদিকে তোমরা চলে যেতে পারবে হচ্ছে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ির দিকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত ট্রেন জার্নি ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।